আচ্ছা, রিসেন্টলি ফেসবুকের একটা নতুন মনিটাইজেশন পলিসি আপডেট এসেছে। পুরনো যে মনিটাইজেশন পলিসিটা ছিল যে আপনার চ্যানেলে বা আপনার পেজে 10,000 ফলোয়ার এবং 6 লক্ষ মিনিট যদি ওয়াচ টাইম থাকে তো তাহলে আপনার ওই পেজকে মনিটাইজেশন দেওয়া হবে। এটা ছিল পুরনো আপডেট। এখন একটা নতুন আপডেট এসেছে এবং এই আপডেটটা খুব ভালো। মানে আপডেটে যে বিশাল পরিমাণ 6 লাখ মিনিটের যে ওয়াচ টাইমের থ্রেশহোল্ড ছিল সেটাকে অনেক কমিয়ে দেওয়া হয়েছে এবং সাবস্ক্রাইবারের বা ফলোয়ারের যে সংখ্যাটা সেটাকেও কমিয়ে দেওয়া হয়েছে। ইউটিউবের মতো নয়, ইউটিউবের মতো মানে বলতে ইউটিউবের নামের আপডেট ছিল, মানে 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবারের সঙ্গে জাস্ট একটা অ্যাঙ্গেল জুড়ে দেওয়া হয়েছিল যে যদি 10 মিলিয়ন শর্টস ভিউজ আসেন লাস্ট 90 দিনের মধ্যে তো তাহলে আপনার চ্যানেলকে মনিটাইজেশন দেওয়া হবে। বাট ফেসবুকের ক্ষেত্রে সেরকম নয়। খুব ভালো একটা আপডেট এসছে। তো এই ভিডিওতে এইটাই আমরা দেখব যে এই নতুন আপডেটটা কী। তো আমি আপনাদের সামনে পেজ এলিজিবিলিটিকে খুলে নিয়েছি, ঠিক আছে। এটাতে বলা হবে যে পেজের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। তো প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফলোয়ার, ঠিক আছে। তো ফলোয়ারে কি বলা হচ্ছে দেখুন, দিস পেজ নিডস টু হ্যাভ এ মিনিমাম 5,000 ফলোয়ার, মানে পেজে মিনিমাম 5,000 ফলোয়ার থাকতে হবে, ঠিক আছে। এখানে দেখুন লেখা আছে 5,000। তো মিনিমাম 5,000 ফলোয়ার থাকতে হবে, যেখানে 10,000 ফলোয়ার ছিল সেটাকে কমিয়ে 5,000 ফলোয়ার করে দেওয়া হয়েছে। সো ইউটিউবের পলিসি আপডেটের রেসে এরাও চলে এসছে এবং এরা ইউটিউবের থেকে অনেক ভালো পলিসি আপডেট দিয়েছে। মানে এদের আগের যে পরিমাণ ফলোয়ারের প্রয়োজন ছিল সেটাকে হাফ করে দিয়েছে, ঠিক আছে। সো 10,000 থেকে 5,000 করে দিয়েছে এরা, ওকে। সেকেন্ড কি বলছে দেখুন, ইন দ্য লাস্ট 60 days ইউ নিডেড এ টোটাল 60,000 অন ডিমান্ড লাইভ অ্যান্ড প্রিভিয়াসলি লাইভ মিনিট ভিউজ। মানে লাস্ট 60 দিনের মধ্যে আপনার চ্যানেলে বা আপনার পেজে 60,000 মিনিট ভিউজের প্রয়োজন, ঠিক আছে। তো যেখানে 6 লাখ মিনিট ভিউজের প্রয়োজন ছিল আগে, সেটা কমিয়ে দিয়ে একদম 60,000 মিনিট করে দেওয়া হয়েছে। এখানে দেখুন 60,000 মিনিট আছে এবং এটাতে শুধুমাত্র মানে আপনার ভিডিওতে যে ভিউজ আসবে সেটা মাত্র শুধুমাত্র ভিডিও ভিউজেই নয়, আপনি যদি লাইভ স্ট্রিমিং করেন সেই লাইভের ভিউজও এর মধ্যে কাউন্ট করা হবে, ঠিক আছে। কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, আমি এটাকে মুছে দিচ্ছি। এখানে দেখুন, এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে বাট নট ইনক্লুডেড বুস্টেড, ক্রস পোস্টেড অর পেড ওয়াচ টাইম। এর মধ্যে বুস্টেড ভিউজ, ক্রস পোস্টেড এবং পেড ওয়াচ টাইম কাউন্ট করা হবে না। মানে যদি আপনি টাকা দিয়ে আপনার ভিডিওকে বুস্ট করেন তো তাহলে সেখান থেকে যে ওয়াচ টাইমটা আসবে সেটা কাউন্ট করা হবে না। বাকি অর্গ্যানিক্যালি যে ভিউজ এসেছে সেখান থেকে 60,000 মিনিট কাউন্ট করা হবে, ঠিক আছে। এবং থার্ড যেটা হলো যে অ্যাক্টিভ ভিডিওসে বলা হচ্ছে ইউ হ্যাভ অ্যাটলিস্ট 5 অন ডিমান্ড প্রিভিয়াসলি লাইভ ভিডিওস। মানে যাই হোক, মানে 5টা ভিডিওস অ্যাটলিস্ট আপনার চ্যানেলে থাকতে হবে, ঠিক আছে। তো এইটা হলো আমাদের নতুন পলিসি আপডেট, যেখানে বলা হচ্ছে 10,000 থেকে কমিয়ে 5,000 ফলোয়ার করে দেওয়া হয়েছে পেজে এবং যেখানে 6 লাখ মিনিট ওয়াচ টাইম প্রয়োজন ছিল সেটা 60,000 মিনিট করে দেওয়া হয়েছে এবং অ্যাটলিস্ট যেটা 5টা ভিডিও আপনার পেজে থাকতে হবে সেটা সেম রাখা হয়েছে, মিনিমাম 5টা ভিডিও থাকলেই হবে। তো এইটা হলো আমাদের নতুন ফেসবুকের পলিসি আপডেট। তো এই পলিসি আপডেটটা খুবই ভালো পলিসি আপডেট আমার মনে হচ্ছে, কারণ সব কিছুকেই কমিয়ে দেওয়া হয়েছে। তো এখন আরও বেশি বেশি পেজ মনিটাইজ হবে এবং সেখান থেকে ইনকামের পার্সেন্টেজটাও অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে। সো এই নতুন ফেসবুকের পলিসি আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।